টাকা যা আছে সে তো আমিই জানি। কমতে কমতে এতটাই কমেছে, সেটা তো আর রিককে বলা যাবে না। টেনশন হচ্ছে? না না, টেনশন কেন হবে? কি হলো? তুমি এখনো তোমার ছেলেকে চিনতে পারলে না মাদার ইন্ডিয়া? একদম চিনতে পারলে না। আমি এত টাকা নিয়ে করবোটা কি এখন? কিচ্ছু করার নেই তো। এখানে কোথায় খরচ করব? আর উকিলের খরচের জন্য তো তুমি আছো, তাই না? তবে এতটা ঘাবড়ে যাওয়ারও কিছু ছিল না। ঘাবড়াবো কেন? ঘাবড়ানি তো আমি তো সেটাই ভাবছিলাম যে এত টাকা নিয়েও করবেটা কি, কেন এসব বলছে? আমি তোমাকে কিছুই বলিনি মা, বলাটা সঠিক সময়ের জন্য তোলা থাকলো, কারণ আমার যা বোঝার এতেই বোঝা হয়ে গেছে। শোন না, আমি আজকে আসি, বুঝলি? আমার একটু তাড়া আছে, আর এসছি যখন একবার লয়ারের সঙ্গে কথা বলে যাই, কেমন? মা আমাকে মিথ্যে বলছে কেন? কেন? তাহলে কি আমি ভুল ছিলাম? মাকে জাজ করা হলো? তুমি? হ্যাঁ আমি। এতে এত অবাক হওয়ার কি আছে? আমি তো বলেইছিলাম বাকি কথাগুলো বলতে আমি আবার আসবো, আর আমার মনে হলো এটাই সঠিক সময়, তাই চলে এলাম। বাকি কথাগুলো বলে ফেলি? না, তোমার সাথে আমার কোনো কথা নেই, বলবো না। বেশ, তুমি যখন কথা বলতে চাও না তাহলে একটা কাজ করো, বরং এটাতে একটা সই করে দাও। এটা কি? তোমার বন্দি জীবন থেকে মুক্তির রাস্তা। মানে? দেখো, মানেটা বলতে গেলে এখন তো অনেক কথাই বলতে হয়, আর তুমি তো আমার কোনো কথা শুনবে না। একটা কথা ভালো করে শুনে রেখো, তোমার মা এখান থেকে তোমায় বের করার জন্য কোনো স্টেপ নেবে না, যা নেওয়ার আমি নেব। তাই ভালো কথা বলছি, এটাতে একটা সাইন করে দাও, তোমারই ভালো হবে। সইটা করো। না, আমি কোনো সই করব না। আমি তোমার কোনো রকম দয়া চাই না। আমি তোমাকে কোনো দয়া করছি না রিক, আমি শুধু তোমার অবস্থানটা তোমাকে বুঝিয়ে দিতে চাইছি যে আমার মতো তুমিও একজনের অন্যায় শিকার, আর তাই আমি তোমাকে সাহায্য করতে চাই। তাতে তোমার লাভ? সেটা বোঝার মতো যথেষ্ট বুদ্ধি তোমার আছে। আছে, বুদ্ধি আছে, জ্ঞান আছে, তাই আমি তোমার ফাঁদে পা দেব না। ফাঁদে তো তুমি পা দিয়েই রেখেছো, আমি শুধু সেখান থেকে তোমায় বের করতে চাই। আমি যেখানে আছি, যেমন আছি, ভালো আছি, সেটা আমার বিচার্য। আমি আমার অবস্থাটা ঠিক করে নিতে পারবো, তোমাকে ভাবতে হবে না। তুমি ভুল করছো রিক,
মস্ত বড় ভুল করছো। ভুল ঠিক সেটা আমার ভাবনা, তোমার নয়। আমি জানি রিক, আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করছো, আর আরো বেশি করে বিশ্বাস করছো তোমার মায়ের সঙ্গে কথা হওয়ার পরে। কিন্তু কিছুতেই মেনে নিতে পারছো না, কেন জানো? কারণ তুমি হেরে যাবে বলে। রিক, এটা আবেগ দিয়ে ভাবার সময় নয়, যুক্তি দিয়ে ভাবো। কঠিন হলেও এটাই বাস্তব, এটাই সত্যি। যেটা চিৎকার করলেও সত্যিটা কখনো মিথ্যে হয়ে যাবে না। আমাকে একদম জ্ঞান দেবে না, একদম জ্ঞান দিতে আসবে না। বাস্তব শেখাচ্ছ না, চরম কঠিন বাস্তব। হ্যাঁ, এরকম এরকম কঠিন বাস্তব আমি ছোট থেকেও অনেক ফেস করেছি, একা ফেস করেছি, তখন কেউ ছিল না। পরবর্তীকালেও যত খারাপ সময় আসুক আমি সেটা একা মোকাবিলা করব। তার জন্য তোমার মতো কাউকে প্রয়োজন পড়বে না। তুমি একা নও রিক, আর এই ভুল ধারণাটাই ছোটবেলা থেকে তোমার মনে কেউ গেঁথে দিয়েছে। রিক, রিক, তুমি চাইলে আমার মতো অনেককে তুমি তোমার পাশে পাবে। তোমার বাবাও তো। ওই ওই লোকটার নাম একদম আনবে না আমার সামনে, আনবে না। কেন? ওই মানুষটা তোমার কি ক্ষতি করেছে বলো? কি ক্ষতি করেছে? কখনো ভালো করে কথা বলেছো ওই মানুষটার সাথে? হ্যাঁ, কখনো সুস্থ একটা সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছো তুমি? কেন করব? কেন করব? মায়ের একটা ভুলের সম্পর্কে দায়, সেটা আমি কেন নেব? একটা সম্বন্ধে বলছো না, এমন একটা ভাব দেখায় যেন আমাকে দয়া করছে। এটাও তোমার ভুল ধারণা। আমি তো বলবো ওই মানুষটার ভালোবাসার মধ্যে কোনো নাটক নেই, কোনো বনিতা নেই। আচ্ছা, তুমি তোমার মাকে বললে না তোমার অ্যাকাউন্টে সমস্ত টাকা ট্রান্সফার করে দিতে? রাজি হয়েছে তোমার মা? তার মানে তুমি সব শুনেছি। তোমার অ্যাকাউন্টে কোনো টাকা যাবে না, সব টাকা যাবে ঋদ্ধিমান রায়ের অ্যাকাউন্টে। কারণ তোমার মা ওনার বড় ছেলেকে সব থেকে বেশি ভালোবাসে, ওনাকে কাছে পেতে চায়, তোমাকে নয়।